আফগানিস্তানের মাসুদ গ্রামে ভয়াবহ ভূমিকম্পে ৪০ বছর বয়সী কৃষক ও দিনমজুর নজর শাহের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তার ১৫ জনের পরিবার এখন তাঁবুর নিচে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। ভূমিকম্পের পর থেকে কম্পন থামছে না, আর ভয়ও কাটছে না। পাহাড় থেকে পাথর পড়ার ভয়, বৃষ্টির পানি, আর প্রতি ১০-১৫ মিনিট পর পর ৮-১০ বার ভূমিকম্প হচ্ছে। আমরা ভয়ে আর আতঙ্কে আছি। নজর শাহের ১১০ বছর বয়সী মা রাদ বিবি এই ভূমিকম্পে আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর পরিবারের অন্যান্য লোকজন ধ্বংসস্তূপ পরিষ্কার করে বাইরে রান্না করে খাচ্ছে। নজর শাহ ২ বছর পাকিস্তানে ছিলেন, কিন্তু সেখান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে ফিরে এসেছেন। তিনি সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জনগণের কাছে আমাদের অনুরোধ, আমাদের সাহায্য এবং সমর্থন করুন। আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আমরা তাঁবুর বাইরে বাস করছি। আমাদের কোনো খাবার নেই, কোনো কম্বল নেই এবং কোনো আশ্রয়ও নেই। তার আত্মীয় জামাল নাসের দাবি করেন, এই অস্থিতিশীল পাহাড়ে আবার বাড়ি বানালেও তা আবার ধ্বংস হবে। তারা নিরাপদ জায়গায় বাড়ি বানানোর সুযোগ চান। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায় ভূমিকম্প হয়। এখানকার পাথর আর কাঠের তৈরি বাড়ি ভূমিকম্পে সহজেই ভেঙে যায়। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক কার্যালয় জানিয়েছে, এই অঞ্চলে ভারী বৃষ্টি আর ক্রমাগত কম্পনের কারণে পরিবারগুলো বিপদে রয়েছে। নজর শাহের মতো অনেকেই এখন সাহায্যের অপেক্ষায়। তাদের খাবার, আশ্রয় আর নিরাপদ জায়গার প্রয়োজন। এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য।